আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুক অটোমেশন আসলে কি এবং কিভাবে স্মার্টভাবে এটা ইউজ করতে হয়। প্রথমে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কোন কান্ট্রি অডিয়েন্স টার্গেট করবে সেটা কিভাবে রিসার্চ করবে। তারপর আমি দেখাবো এআই ইউজ করে কিভাবে কন্টেন্ট তৈরি করবে যেটা অডিয়েন্স পছন্দ করবে এবং কনসিস্টেন্টভাবে গ্রো করতে সাহায্য করবে। এরপর আমরা দেখব কোন স্ট্র্যাটেজি ফলো করলে পেজ দ্রুত গ্রো করা যায় এবং আর্নিং পোটেনশিয়াল বাড়ে। বিশেষ করে যারা ইউএস অডিয়েন্স টার্গেট করতে চাও তাদের জন্য এই মেথড অনেক ইফেক্টিভ। আমি স্টেপ বাই স্টেপ সিম্পলভাবে দেখাবো যাতে তুমি সহজেই অ্যাপ্লাই করতে পারো। চলো শুরু করি। মূলত এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এই বিষয়গুলো এবং এই জিনিসগুলো যদি আপনি মেনে একটা মাস কিংবা 15টা দিন কাজ করেন তো আপনি রেজাল্ট সচক্ষে দেখবেন। কারণ এখানে কিন্তু 10টা বলেছি কিংবা 20টা বলেছি, এখানে কিন্তু আমার কাছে মাল্টিপল আছে, মাল্টিপল। ওকে, এখানে সিম্পলি উদাহরণস্বরূপ একটা যদি আপনার জিনিস দেখাই, এখানে একটা ছোট্ট একটা পেজ আছে। ওকে, ছোট্ট একটা পেজ। আপনি বলবেন ভাই এ তো 1000 ফলোয়ার্স, ঠিক আছে, নাথিং। এটা যে কয়দিনে তৈরি হয়েছে এটা দেখলেই আশ্চর্য হবেন। এখন সবথেকে আশ্চর্য বিষয় আছে এই অটোমেশন কি, আর এই অটোমেশন করলে কত সহজ হবে। বর্তমান আপনারা জানেন এআই যুগ, অর্থাৎ কন্টেন্ট বানানো কিন্তু এখন কোনো পেরেশানিই না। ওকে, আর যেহেতু আমি বলেছি যে এই ভিডিওটা যারা কমপ্লিটলি দেখবেন ইনশাল্লাহ, আমি মনে করি সেই যদি এই আমার স্টেপগুলো ফলো করে কাজ করে ইনশাল্লাহ একটা মাস কাজ করলে আপনি আপনার রেজাল্ট আপনি চোখেই দেখতে পারবেন। 10টা দিন 15 দিন কাজ করে দেখেন তো এখানে বলবেন যে ভাই 1000 ফলোয়ার্স কী দেখাচ্ছেন, এটা কতদিনই হয়েছে সেটাও আপনার বোঝার বিষয় আছে কি। এখানে কিন্তু দেখেন পুরো আমি কাজ আমি ঠিকভাবে করিনি, পুরো এপ্রিল মাস রয়েছে আর মে মাস তো কেবল পড়লো। এখন সব থেকে আশ্চর্য বিষয় আছে, বলছেন ভাই 1000 ফলোয়ার্স কী করবো। আর 1000 ফলোয়ার্স কিন্তু বিষয় না, 100 ফলোয়ার্স থাকলেও কিন্তু বিষয় হয়। তো ফলোয়ার্সটা তো আপনার হতে হবে সে কোন ধরনের ফলোয়ার্স। কারণ যারা মূল টার্গেট আছে ভাই আমি একটু অল্প ভিউতে বেশি আর্নিং করব, তাদের জন্য কিন্তু আসলে মূলত এই পেজগুলো। ওকে, আর আমি অটোমেশনগুলো কিন্তু কোনো অল্প ইনকাম হবে এরকম কোনো কন্টেন্ট নিয়ে কাজ করাবো না, বোঝাবো না, দেখাবো না। আমি যে আজকে জিনিসটা দেখাবো, যারা ধৈর্য সহকারে একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কথা দিতে পারি আপনি যদি সঠিক নিয়ম ফলো করে কাজ করেন ইনশাল্লাহ একদিন এসে আপনি কমেন্ট করবেন ভাই আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। এখন চলেন যেখানে এই 1000 ফলোয়ার্স দেখি আমি কি করব। এখানে কিন্তু আমার কাছে আমি মনে করি আপনার লাখ ফলোয়ার্সেরও খাওয়া নেই। কারণ নিচে আসেন, যদি নিচে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 1000 ফলোয়ার্সের পাওয়ার কোথায়। এখানে দেখেন, এইটা দেখেন। আর যারা এই জানেন তারা তো জানেন, আর জানেন না তাদের বলে রাখি, এখানে টপ কান্ট্রি আছে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা। 63% মানুষ আমার এই পেজের ভিডিও দেখতেছে। তার মানে এখানে 200-500 ভিউ হলে কেমন আর্নিং হবে আপনি জানেন। আর বর্তমান তো আপনারা জানেন বাংলা কন্টেন্ট অর্থাৎ এশিয়া মহাদেশের যে কন্টেন্টগুলো আছে লাখ ভিউ এমনকি মিলিয়ন ভিউ আমার কাছে প্রমাণ আছে, এবং আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি যেখানে মিলিয়ন ভিউ হলেও কিন্তু $1 দিচ্ছে না। কিন্তু অথচ এখানে $2-4 যদি মনে করেন যে 200-500 ভিউ হয় তা কেমন ইনকাম হবে সেটা যদি আমি একটা প্রমাণস্বরূপ আপনাদের দেখাতে পারেন। এখানে আমি একটা স্ক্রিনশট আপনাদের শেয়ার করতেছি, যেহেতু আমার এক ভাই দিয়েছে আমার কাছে, কারণ স্টাডি কিন্তু অনেক দামি। তো এখানে দেখেন 1 মে, ডেটটা দেখেন 1 মে, কত ভিউ হয়েছে জানি না, কিন্তু আপনি দেখেন বিষয়টা যে 12 সেন্ট দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্টাডি। আমি আরও কটা দেখাই। এখানে দেখেন ভিউ কিন্তু বেশি না, ফলোয়ার্স বেশি না, কিন্তু মেন আসছে ফলোয়ার্সটা আপনার কোথাকার হওয়া লাগবে আপনি জানেন। এই ফলোয়ার্স যদি আপনি একবার তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনি বলবেন ঠিক আছে। ভিউ দেখেন কিন্তু হিউজ পরিমাণ ভিউ না, এখানে হিউজ পরিমাণ ভিউ না, আপনি খেয়াল করেন অল্প ভিউ, ঠিক আছে, কিন্তু ভিউ অনুযায়ী কিন্তু আর্নিং অনেক আলহামদুলিল্লাহ বর্তমান। এখানে যদি আরও দেখেন, এখানে এই জিনিসটা আপনি একটুখানি বোঝার চেষ্টা করেন যে এখানে অনলি 982 ভিউ হয়েছে, 5 সেন্ট দিয়েছে। এটা কিন্তু একটা ফটো পোস্ট। ওকে, ফটো পোস্ট যদি আমি আপনাদের আরও দেখাতে পারি, এখানে দেখেন 944 সেন্ট। ওকে, এখানে লক্ষ্য করেন। ওকে, তো এটা দেখানোর মূল মাকসাদ আসছে এইটাই। এখন মূলত আছে কি এআই অটোমেশন কেন করা লাগবে, কারণ আপনার কাজ এখন সহজ করতে হবে, স্মার্ট করতে হবে, সঠিকভাবে করতে হবে। ওকে, তো এরকম যখন একটা পেজ বানাতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার কোনো টেনশন হবে না। ওকে, এখানে কিন্তু অল্প ভিউ তো আর্নিং হবে। এখন প্রথমত যে আমি বলেছি যে আপনাকে একটা ফেসবুক পেজ বানাতে হবে। ওকে, তো ফেসবুক পেজ আপনারা সবাই বানাতে পারেন, এটার জন্য আপনাদের সময় নষ্ট করবো না, সিম্পলি একটা ফেসবুক পেজ বানিয়ে নেবেন। আর মূল যে স্টাডিটা এইগুলো ফলো করেন, কারণ আপনারা কিন্তু সব কিছু বলতে পারবেন, কারণ আমি এখানে ভিডিওতে কীভাবে ভিডিও বানাবেন সেটাও দেখাবো। কিন্তু এই যে ফেসবুক পেজ বানানো এটা দেখানো লাগবে না, কারণ আপনারা অনেকেই ফেসবুক পেজ বানান জানেন। আর না পারলেও আমার পেজের মধ্যে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, দেখে করে নিতে পারেন। এখন
মূল বিষয় আছে কি এখন কি ফলো করতে হবে, তো ফলো করার জন্য আমি কিন্তু আপনাদের জন্য খুব সুন্দরভাবে সহজ করে রেখে দিয়েছি। ওকে, তো ভিউয়ার্স এটা খুব ইম্পর্ট্যান্টভাবে আপনারা খেয়াল করেন আর খুব মানে ক্লিয়ারভাবে যে আপনাকে কোন প্যাটার্নগুলো কোন সিস্টেমগুলো মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। 1 নম্বরে আপনাকে কি করতে হবে, 1 নম্বরে খেয়াল করেন এই জিনিসগুলো আপনি বুঝতে পারলেন ইনশাল্লাহ আপনার অনলাইন সাকসেস। সেটা হচ্ছে 1 নম্বর দেখেন নিশ অডিয়েন্স রিসার্চ, অর্থাৎ আপনি যে ইউএসের অডিয়েন্স ধরবেন সেটার জন্য কিন্তু আপনার একটা নিশ নিতে হবে, একটা কন্টেন্ট ধরতে হবে যে এই ধরনের কন্টেন্ট বানাবে। ইংলিশ কন্টেন্ট বানালেই যে ইউএস আসবে এটা কিন্তু ভুল ধারণা, কারণ ইংলিশ কিন্তু সারা বিশ্বেই চলে। ওকে, মনে রাখতে হবে। তো এখানে খেয়াল রাখেন আপনি প্রথমত অডিয়েন্স রিসার্চ করতে হবে, অর্থাৎ এমন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যে কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু আপনি বলতে পারেন এক ধরনের বলতে পারেন যে আপনি ইউএসএর আসবে, সেটা হতে পারে মোটিভেশন, টেক, যে এডুকেশনের মধ্যে হতে পারে। ঠিক আছে, তো এটা আপনার কিন্তু একটা কন্টেন্ট ধরে নিতে হবে, আগে ভালো করে একটা রিসার্চ করতে হবে যে কোন কন্টেন্টগুলো আপনি বিভিন্ন সাহায্যের দ্বারাই কিন্তু আপনি এটা করতে পারেন, এগুলো আমরা শেখাই যেভাবে। তো আজকে আপনাকে একটা নিশ অডিয়েন্স রিসার্চ করে করতে হবে, তারপরে আপনার একটা যেটা আপনি 2 নম্বরে দেখছেন এটা কিন্তু আপনার একটা প্রফেশনালভাবে একটা পেজ বানাতে হবে। প্রফেশনাল পেজ কীভাবে বানাবেন, সে পেজ কীভাবে সেট আপ করবেন, এভরিথিং ভিডিও আছে, যার জন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি না। ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুকের মধ্যে আছে, এটা দেখে নিতে পারেন। কারণ আপনার পেজ বানানো প্রফেশনালভাবে বানানো অবশ্যই জরুরি, কারণ ইউএসের লোক কিন্তু সচরাচর কিন্তু এসব নর্মাল কোনো কিছু কিন্তু হাত দেয় না। তারপরে কী আছে এখানে আছে 3 নম্বরে যে আপনার কন্টেন্ট প্ল্যান। ওকে, কীভাবে কন্টেন্ট বানাবেন, ঠিক আছে, ইমেজ দিয়ে ভিডিও দিয়ে, এখন কিন্তু খুব সহজ হয়েছে, ইংগেজিং, ভ্যালুয়েবল। ঠিক আছে, এআই কন্টেন্ট কীভাবে বানাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, প্রফেশনাল পোস্টিং সিস্টেম, অর্থাৎ অটোমেশন যে করবেন আপনি কীভাবে টাইম ঠিক রাখতে হবে, আপনি যে টাইমগুলো অডিয়েন্স দেখছেন যে এই টাইমেই আমার ইউএসের অডিয়েন্স আসছে সেই টাইমগুলো ফিক্স রাখতে হবে, নিয়মিত করতে হবে। আপনি আজকে করলেন কালে করলেন এরকম হবে না। ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিং, ইউএস, ইউকে কিংবা কানাডা এগুলো টার্গেটিংয়ের জন্য আপনাকে হাই কোয়ালিটির অডিয়েন্স যেটা নিতে হবে, আপনার কিন্তু কন্টেন্টও কিন্তু সেই লেভেলের বানাতে হবে। ওকে, এখানে আপনার কি আসবে 7 নম্বরে চলে আসি আমি আপনাদের স্টেপগুলো আর কিছু দেখাচ্ছি আপনাদের বিষয়ে। এখানে যদি লক্ষ্য করেন তা 7 নম্বরে কী বলা হয়েছে, এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এঙ্গেজমেন্ট স্টাডি, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন অনেকে লাইক করবে, কমেন্ট করবে, সেগুলো কিন্তু রিপ্লে করার চেষ্টা করবেন। তারপরে গ্রোথ স্টাডি, সেটা হচ্ছে আপনার সবসময় রিসার্চ করতে হবে যে এই মুহূর্তে অনলাইনে কী ধরনের কন্টেন্টগুলো বেশি চলতেছে, ইউএসের লোক বেশি দেখতেছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, ফলো করে কন্টেন্ট বানাবেন। ঠিক আছে, মনিটাইজেশন ফোর্স, অর্থাৎ এখন কিন্তু আপনারা জানেন যে খুব ভিউ হলে ইনকাম হবে এরকম না, এখন কিন্তু ওয়াচ টাইম কিন্তু খুব জরুরি। অর্থাৎ আপনার ভিডিও এমন করে বানাতে হবে যাতে করে আপনি 10 সেকেন্ডে ভিডিও বানাইছেন 10 সেকেন্ডই মানুষ দেখে ফেলাইছে, তার মানে ওরম ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আসলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনকাম। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এর আগেও কিন্তু আমি ভিডিও বানাইছি, আমার চ্যানেলের প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা কিন্তু এইসব বিষয়গুলো জানেন। এবার সেফ অটোমেশন আছে কি, আপনি কোনো রকমের পলিসি ভায়োলেশন করবেন না, অর্থাৎ ফেসবুকের নিয়ম নীতি ভঙ্গ করবেন না। সবসময় চেষ্টা করবেন ফেসবুকে যে নিয়ম নীতি আছে, মনিটাইজেশন বলেন কিংবা যে রুলস আছে সেগুলো কিন্তু ফলো করবেন, কোনো ফেক জিনিস বানাবেন না। অর্থাৎ অনেকে দেখবেন ফেক নিউজ বানায়, বানায়, ও বানায়, না, এগুলো করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন সঠিক, অর্থাৎ ফেসবুকের নিয়ম নীতি যেটা আছে ওই নিয়ম নীতির মধ্যে থেকে আপনাকে কাজ করে যেতে হবে, এখানে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ আপনাকে। এখন ফাইনাল গোল দেখেন, এখানে ফাইনাল গোলটা আপনাদের অবশ্যই খুব দেখার দরকার। ফাইনাল গোল হচ্ছে এটা আপনারা সব থেকে মাথায় ঢুকিয়ে নেন, বেশি বুঝিয়ে নেন এবং বারবার দেখে বুঝে নেন যে ফাইনাল গোলটা কী, কনসিস্টেন্সি, কোয়ালিটি, স্মার্ট অটোমেশন অ্যান্ড গ্রোথ অ্যান্ড আর্নিং। এইটার মধ্যে কিন্তু আপনার আর্নিং লুকিয়ে আছে। এইটা যদি আপনি 100% ওকে করতে পারেন, যে স্টাডিগুলো বললাম এগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। এটা আমি লাইভ প্রুফ, আমি প্রমাণ সহকারে আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, এটা যদি ফলো করেন এখানে দেখেন 48টা আছে। ওকে, এবং প্রতিটাই আলহামদুলিল্লাহ সব ইউএসের বেস, অর্থাৎ বাংলা কন্টেন্ট নিয়ে আমি কাজ করি না, আপনারা জানেন এশিয়ার কোনো কন্টেন্ট নিয়ে আমি কাজ করি না, আমার যত অডিয়েন্স আছে সব ইউএসের। ওকে, অর্থাৎ আমি সেই ধরনের কন্টেন্ট বানাই, যেহেতু আমাদের আলাদাভাবে ক্লাস চলে। তো এখন আপনারা বলবো চলেন একটুখানি কন্টেন্ট বানানো শিখি। ঠিক আছে, এখন কিন্তু ফ্রিতে অনেক জায়গাতে বানানো যায়, তা আমি আপনাদের ফ্রিতে দেখাবো না, আমি যেহেতু মাল্টিপল কাজ করতে হলে আপনাকে একটু করতে হবে, আর আপনি চাইলে এটা ফ্রিতেও করতে পারেন। ঠিক আছে, তো সিম্পলি আপনার দেখানো সহজ, মানে কন্টেন্ট বানানো যে কত সহজ, কিংবা ইমেজ বানানো, যাতে একটা ইমেজ বানাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা সিম্পলি বেশি মাথা ঘাটাবো না, কারণ এখন স্মার্ট মানে স্মার্ট। আমি সিম্পলি কিচ্ছু লিখলাম না, একটা ফটো বানাচ্ছি জাস্ট। ওকে, আমি জাস্ট 3টে ওয়ার্ড এখানে লিখেছি, 3টে, অনলি 3টে, ইউএসএ, যেহেতু আমি ইউএসএ। তো এখানে আপনি সিম্পল একটা ধারণা করেন যে এই ধরনের ফটো কি আপলোড করলে
মানুষ দেখবেন আপনি মনে করছেন? আপনারা অনেকে জানেন, অনেকের স্বপ্ন যে এরকম কন্টেন্ট কীভাবে বানায়। আসলে দেখেন, আমি 3টে, বেশি আপনাদের সময় নষ্ট করিনি, 3টে। ওকে, এবার যাক, আপনি বলবেন ভাই ফটোতে দেখলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো দেখেন, আমি আপনাদের কি বলবো, কন্টেন্ট বানানো এখন যে কত সহজ আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি একটা সিম্পলি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, কন্টেন্ট বানানো কত সহজ এখন। তো আপনি কাজ করছেন না, তার মানে আপনি অলস আমার মতন। ওকে, এই জন্য বলবো যে কাজ করেন আলহামদুলিল্লাহ। এই অটোমেশন কিন্তু শুধু ফেসবুকের মধ্যে না, আপনি ইউটিউবের মধ্যে করতে পারেন, ইনস্টাগ্রামের মধ্যে করতে পারেন, টিকটকের মধ্যে করতে পারেন। সব জায়গায় হিউজ পরিমাণে আর্নিং আছে। আপনাকে শুধু কর্ম করতে হবে, কাজ করতে হবে, মেহনত করতে হবে। মেহনত ছাড়া কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, এটা আপনারা জানেন। আসলে আমরা মেহনত করি না, বাঙালি মেহনত করতে চাই না শর্টকাট। আসলে লাইফে কোনো শর্টকাট নেই, শর্টকাট মানে রিস্ক। ওকে, এই জন্য নিয়ম নীতি মেনে রেগুলার ফোকাস করেন। আর আমার ভিডিওটা কমপ্লিট দেখছেন, যদি কোনো কিছু প্রয়োজন হয় কিংবা কোনো কিছুর হেল্পের দরকার হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি হাজির আছি, ইনশাল্লাহ কমেন্ট করবেন, আপনি অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কন্টেন্টটা দেখেন। This ends now. You can't stop me. I won't let you destroy this city. And so it's over. This ends. আচ্ছা বলেন এখানে যে আমি কিছু করেছি এই কন্টেন্টটা বানানোর জন্য? আপনারা বলেন কিচ্ছু করেছি? খুব কষ্ট করেছে? না, এটা আছে আইডিয়া, দেমাগ। আপনার দেমাগের কিন্তু অনেক দাম আছে, আপনি জানেন না। আপনি ভাবছেন এই ভাই পারে, আমি মনে হয় পারবো না। না 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 না, প্রত্যেক মানুষের মধ্যে একটা স্পেশাল প্রতিভা আছে, আল্লাহ পাক দিয়ে রেখেছেন, ঠিক আছে। এই জন্য বলবো কাজ করেন, কাজ করেন। এত পরিমাণ আর্নিং আছে আপনি কল্পনা করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। শুধু আপনার একটাই শর্ত, মেহনত করতে হবে, রেগুলার করতে হবে এবং স্মার্টভাবে করতে হবে। সবাই যা করছে তা করেন না, আপনি একটু ডিফারেন্স করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, ছোটো ভিডিও, তারপরে লম্বা করে বানানোর চেষ্টা করলাম খুব সহজভাবে, আমার মতন করে। আমি যাতে সহজ বুঝি সেভাবে কিন্তু আপনাদের A to Z বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তো এইভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি, আমার কথা মানে আমি তো কোনো প্রফেশনাল কেউ না, প্রফেশনাল ইউটিউবার না, কিছুই না। আসলে আমি যেভাবে কাজ করি সেম, আমি কিন্তু বিগত 8-10 বছর ধরে অনলাইনের মধ্যে যা কিছু পারি সেগুলো কিন্তু আমি প্রতিনিয়তই কিন্তু মানুষের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। সে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, টিকটকে, যেখানে খুশি শেয়ার করার চেষ্টা করেছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন, ইনস্টাতে দেখলে ফলো রাখতে পারেন। আর আপনারা অবশ্যই আপনারা কিন্তু মূল্যবান কমেন্ট করে রাখবেন। কারণ কি, আমি প্রতিনিয়তই যে কাজগুলো করি, আমি কোনো প্রফেশনালভাবে ইউটিউবিং করি না, ফেসবুকিং করি না। আমার আর্নিং সোর্সটা আলাদা, ঠিক আছে, আমার টেকনিকটা আলাদা। এই জন্য আমি ওই কাজগুলো করি। তা মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা আপনাদের মধ্যে যদি আমি শেয়ার করতে পারি, আশা করি 100 জন লোক দেখলে একজন তো কাজ করবে, সে আমাকে দোয়া দেবে ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর অবশ্যই বলবো যে আপনারা কাজ করেন, কাজ করেন, ইনশাল্লাহ দেখতে পারবেন সামনে কিন্তু আপনি ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। শুধু মেহনত করতে হবে, শর্ত আপনি মেহনত করেন। ওকে, তো এই ছিল ভিডিও। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।